বন্ধুরা, চোখ বন্ধ করে একবার ভাবুন তো। রাজসভায় বসে আছেন স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র। তার চারপাশে রয়েছে ধূর্ত ঈর্ষাকাতর সভাসদের দল। জটিল একটি সমস্যা, যার সমাধান কোনো পণ্ডিত, মন্ত্রী বা সেনাপতি দিতে পারছে না। চারদিকে তখন কেবলই ফিসফিসানি, চক্রান্ত আর অসহায়তা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কোথা থেকে উদয় হলেন এক টাকমাথা, পেট মোটা মানুষ। মুখ তার হাসিতে ঝলমল করছে। তিনি না পণ্ডিত, না মন্ত্রী, না বীর, তিনি কেবলই একজন ভাঁড়। অথচ যখন তিনি মুখ খোলেন, তখন পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। তার একটিমাত্র বুদ্ধিদীপ্ত মন্তব্য, একটি ছোট্ট রসিকতা বা একটি আপাতদৃষ্টিতে বোকা কাজ, আর তাতেই কেল্লাফতে। এ কেমন মানুষ, যিনি রাজার প্রিয়পাত্র আবার সাধারণ মানুষের ত্রাতা? এই মানুষটির নাম গোপাল ভাঁড়। তার গল্পগুলো কেন আজও প্রাসঙ্গিক? কারণ গোপাল প্রতিটি গল্পে প্রমাণ করে দেন যে তলোয়ারের চেয়ে বুদ্ধি ধারালো আর ক্ষমতার চেয়ে রসবোধ শক্তিশালী। প্রতিটি গল্পই একটি চ্যালেঞ্জ। গোপাল কি পারবেন আজকের দিনেও সমাজের কোনো লোভী, কোনো কৃপণ অথবা কোনো মূর্খকে স্রেফ তার বুদ্ধি দিয়ে জব্দ করতে? গোপাল ভাঁড়ের বই পড়বেন, কারণ আপনি জানতে চাইবেন এই লোকটা পরের বার কি করবে। এই বইগুলো কেবল হাসি নয়, এই বইগুলো হলো সেই সব সাধারণ মানুষের গল্প, যারা জীবনের কঠিন পরীক্ষায় কেবল বুদ্ধি আর রসবোধকে হাতিয়ার করে জয়ী হয়। এটি কেবল বই নয়, এটি হলো গোপাল ভার্সেস দ্য ওয়ার্ল্ড, যেখানে হাসিই শেষ কথা। গোপাল ভাঁড়, কে ছিলেন এই মানুষটি? গোপাল ভাঁড় কোনো নিছক কাল্পনিক চরিত্র নন। তিনি ছিলেন ১৮ শতকের নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন বিখ্যাত ভাঁড় বা বিদূষক। ভাঁড় মানে শুধু হাসানো নয়, ভাঁড় মানে হল সেই বুদ্ধিমান ব্যক্তি, যিনি রাজাকে এবং সাধারণ মানুষকে তীক্ষ্ণ বুদ্ধি ও কৌতুকের মাধ্যমে নানা জটিল বিষয় সহজভাবে বুঝিয়ে দিতেন। চরিত্রের সারমর্ম: গোপাল ভাঁড় মানেই টাকমাথায় টিকি, মোটা শরীর আর চোখে মুখে দুষ্টু বুদ্ধির ঝিলিক। তার বিশেষত্ব: তার গল্পগুলো সাধারণত ছোট, সুন্দর, হাস্যরসে মোড়া, কিন্তু এর গভীরে থাকে এক বিশেষ সামাজিক বার্তা। তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে রাজসভা থেকে শুরু করে সমাজের নানা অসঙ্গতিকে ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তুলে ধরতেন। গোপাল ভাঁড়ের গল্পের বই কেন পড়বেন? গোপাল ভাঁড়ের গল্পগুলো বিভিন্ন সংকলিত বই আকারে প্রকাশিত হয়েছে, যেমন গোপাল ভাঁড়ের ১১১টি হাসির গল্প বা গোপাল ভাঁড়ের মজার গল্প। কেন এই বইগুলো আজ এত বছর পরেও সমান প্রাসঙ্গিক? ১. তীক্ষ্ণ বুদ্ধি ও রসবোধের মিশেল। গোপালের প্রতিটি গল্পে আপনি এমন সব টার্নিং পয়েন্ট বা মোচড় পাবেন, যেখানে মনে হবে তিনি বুঝি ফেঁসে গেলেন, কিন্তু ঠিক তখনই তার বুদ্ধি বা কৌতুক তাকে রক্ষা করে। এটাই গল্পের প্রধান আকর্ষণ। তিনি নিজের বুদ্ধি খাটিয়ে অন্য সভাসদদের বা কৃপণ মহাজনদের জব্দ করেন। যেমন একবার মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞেস করলেন, গোপাল, তুমি কি সবথেকে চালাক? গোপাল বিনীতভাবে উত্তর দিলেন, আজ্ঞে মহারাজ, তা বলতে পারি না, তবে আপনার সভাসদদের মধ্যে আমিই সবচেয়ে কম বোকা। এই উত্তর যেমন হাস্যকর, তেমনি সূক্ষ্মভাবে অন্যের দিকে ইঙ্গিত করে। ২. সামাজিক বার্তা। এই গল্পগুলোতে নিছক হাসিঠাট্টা নেই, আছে মানুষের লোভ, কৃপণতা, মূর্খতা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক সহজ প্রতিবাদ। তিনি ঠাট্টার ছলে সেই সব গুরুত্বপূর্ণ সত্য বলে দিতেন, যা অন্য কেউ বলতে সাহস পেত না। ৩. তুলনীয় চরিত্র। গোপাল ভাঁড়ের গল্প অনেকটা বীরবল, তেনালি রমন বা মোল্লা নাসিরুদ্দিনের গল্পের মতো, কিন্তু গোপালের রসবোধে বাংলার নিজস্ব মাটি ও মানুষের ছাপ স্পষ্ট। আসুন গোপালের একটি মজার গল্প আপনাদের শোনাই। এই গল্পটির নাম গাছে কাঁঠাল গোফে তেল। গল্পের সূচনা: একবার গোপালের এক প্রতিবেশীর উঠোনে একটি দারুণ কাঁঠাল ফলেছে। প্রতিবেশীটি খুব কৃপণ আর লোভী। গোপাল দেখল সেই প্রতিবেশী সর্ষের তেল নিয়ে নিজের গোফে মাখছেন। গোপালের প্রশ্ন: গোপাল অবাক হয়ে জিজ্ঞেস করল, ওহে প্রতিবেশী, গোফে এত তেল মাখছ কেন? কিসের এত আনন্দ? প্রতিবেশীর উত্তর: প্রতিবেশী বলল, দেখছ না গাছে কাঁঠাল পেকেছে, কাল সকালে মুড়ি দিয়ে কাঁঠাল খাওয়া হবে, তাই আগে থেকেই গোফে তেল মেখে রাখছি। গোপালের কৌতুক: গোপাল হাসতে হাসতে বলল, বাহ বাহ, তুমি তো দেখছি গাছে কাঁঠাল গোফে তেল প্রবাদের আসল মানেটা বুঝিয়ে দিলে। পরের দিন সকালে দেখা গেল রাতের বেলা চোরেরা এসে সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। প্রতিবেশী মাথায় হাত দিয়ে বসে আছেন।
গোপালের উপসংহার। গোপাল এসে জিজ্ঞেস করলেন, কি হলো প্রতিবেশী, কাঁঠাল কোথায় গেল? কাল যে গোফে তেল মেখেছিলে সেটা কি কাঁঠালের গন্ধ শুকেই নষ্ট হয়ে গেল? গল্পের মাধ্যমে গোপাল বোঝালেন, কোনো ফল পাওয়ার আগেই তার জন্য প্রস্তুত হওয়া বা আনন্দ করাকা বোকামি। এটাই গোপালের গল্পের মূল মজা, হাসতে হাসতে কঠিন বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখানো। গোপাল ভাঁড়ের বই হল এক ঐতিহ্য, এক হাসির ভাণ্ডার। এই বই পড়লে শুধু হাসিই আসে না, আমাদের বুদ্ধি ও উপস্থিতি জ্ঞানও শানিত হয়। আমি নিশ্চিত এই গল্পগুলো আপনাদের একঘেয়েমি কাটিয়ে দেবে এবং আপনার ভেতরের রসবোধকে জাগিয়ে তুলবে। এই বইগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করুন এবং সেই হাসির জাদু অনুভব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।